এইবার আমরা আমাদের চলে আসি, দেখো অভ্যন্তরীণ মুনাফা হার বা আইআরআর। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন, এইটা ইন্টারনাল রেট অফ রিটার্ন অলওয়েজ বিবেচনা করে হচ্ছিল আমাদের নগদ প্রবাহকে। আমরা দেখে নিয়েছি আমাদের এআরআর বাকি বাদে বাকি সবগুলো কিন্তু নগদ প্রবাহকে বিবেচনা করে। তো দেখো এইটা কি, যে বাট্টার হার দিয়ে কোনো ভবিষ্যৎ প্রকল্পের প্রত্যাশিত নগদ প্রবাহকে বাট্টাকৃত করলে নগদ প্রবাহ সমূহের বর্তমান মূল্য প্রকল্পের প্রারম্ভিক ব্যয়ের সমান হবে, ওই হারকে অভ্যন্তরীণ মুনাফার হার বলে। খুব যদি সহজ ভাষায় বলি, দেখো অন্যভাবে বলা যায় যে হারে নগদ প্রবাহ বাট্টাকৃত করলে সেগুলোর নেট বর্তমান মূল্য শূন্য হয়, সেই হারকে আইআরআর বলে। অর্থাৎ এটা হলো একটা পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজে যদি আমরা এনপিভি বের করি সেই এনপিভির মান হবে 0। সো এই যে রেটটা থাকবে এটাকে আমরা বলবো আইআরআর। ওকে, সো আমাদের আইআরআর এর সূত্র কি? দেখো আইআরআর এর সূত্র আমরা কিন্তু এখানে দেখতে পাই। বেসিক্যালি আমাদের এইভাবে দিয়ে আমাদের বর্তমান মূল্য কোনটা সেটা আমরা বের করতে পারি, এবং এটার পরে যদি আমরা সেটাকে মানে মাইনাস করে দিই আমাদের এনপিভি বের হয়ে যাবে। আমাদের এখন কাহিনী হচ্ছে এইটা একটা পদ্ধতি, এই সূত্র দিয়ে আমাদের কিন্তু সরাসরি উত্তর বের হয়ে যাবে, বাট আমরা এইটাকে পড়বো না, এটা আমাদের করানো হয় না, এটা আমাদের জন্য বাদ। আমরা মূলত দেখবো এই প্রকল্পটিকে। সো আইআরআর ইকুয়াল টু আমাদের হচ্ছিল দুইটা ডিসকাউন্ট রেট করতে হয়, একটা ছিল এনপিভি, কোথায় গেল আমাদের, একটা লোয়েস্ট একটা ছিল হাইয়েস্ট। সো বেসিক্যালি আমাদের এইখানে যখন আমরা বের করি আমাদের এনপিভি বের করতে হয় দুইটা রেট দিয়ে। একটা রেট দিয়ে যেই রেটে আমাদের এনপিভি পজিটিভ আসবে এটাকে আমরা কি বলবো, লোয়ার ডিসকাউন্ট রেট। অর্থাৎ আমরা প্রথমে একটা কম লোয়ার একটা ডিসকাউন্ট রেট দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে আমরা একটা মান বের করি যেখানে এনপিভি পজিটিভ হবে, আর একটা আমরা হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে কিন্তু মান বের করি যেখানে আমাদের এনপিভি নেগেটিভ হবে। এবং এই যে দুটা মান পেলাম এটা দিয়ে কিন্তু আমরা বের করব, যেখানে হচ্ছিল আমরা দেখবো এনপিভির এর হচ্ছিল আমাদের লোয়ার ডিসকাউন্ট অর্থাৎ যে নেগেটিভ ভ্যালু সেটা বসাবো, দেন আমরা পজিটিভ নেগেটিভের যে ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা বের করে ফেলবো। এইগুলো আমি এখানে কথা বলবো না, তোমরা কিন্তু এই সবগুলা এইচএসসি তে দেখে এসেছো, এগুলো তোমরা জানো, এবং এখান থেকে কোনো রকম কোনো ম্যাথ আসবে না আমাদের। তাহলে এখানে কনসার্ন জিনিসটা কি? আমাদের কনসার্নটা হচ্ছে দেখো এই জিনিসটা, এটা হলো দেখো এআরআর যদি মূলধন খরচ অপেক্ষা বেশি হয় তাহলে আমরা এটাকে গ্রহণ করব। কি অপেক্ষা? দেখো যদি আইআরআর যদি মূলধন খরচ অপেক্ষা বেশি হয় তখন সেটাকে আমরা গ্রহণ করব, আর যদি আইআরআর যদি মূলধন খরচ অপেক্ষা কম হয় তখন সেটা আমরা বর্জন করব। আমাকে একটু বলো তো, আমাদের আইআরআর যদি মূলধন খরচ বা আমাদের কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় আমরা কি করব? আমরা কিন্তু গ্রহণ করব। অর্থাৎ ভাই আমার কস্ট অফ ক্যাপিটাল আসছে ধরে নেই আমার 15%, এখন যদি এইটা আমার হয় 18%, এটা কিন্তু আমি অবশ্যই গ্রহণ করব। বাট ধরলাম এটার চলে আসলো আমার হচ্ছিল 12%, আমি কিন্তু অবশ্যই এটাকে বর্জন করে দিব। এটা ছিল আমার ডিসিশন রুল, এবং আমার অ্যাডমিশনে কিন্তু এই টাইপের ডিসিশন রুল বা এখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, দেখো এইখানে আমরা দেখে নেই, আমার কাছে তিনটা প্রকল্প আছে। প্রকল্প এর আইআরআর হচ্ছে 15%, প্রকল্পের বি এর হচ্ছে 12%, প্রকল্পের সি এর হচ্ছে 18%। এখন আমাকে বলো তো, যদি আমার কস্ট অফ ক্যাপিটাল 10% হয়, আমার এই দুইটার মধ্যে কোন কোন প্রকল্প আমাদের গ্রহণযোগ্য এটা বলো তো। যদি এই প্রকল্পটির মানে আমাদের কস্ট অফ ক্যাপিটাল 10%, ইন দ্যাট কেস আমার এই প্রকল্প এ বি সি এর মধ্যে কোন প্রকল্পটা গ্রহণযোগ্য হবে? প্রকল্প নেওয়া হবে যদি ডিসিশন কি হয়, যদি প্রকল্পদ্বয় স্বাধীন হয়, অর্থাৎ একটা ক্রয়ের সাথে অন্যটি ইফেক্ট ফেলবে না। ইন দ্যাট কেস আমরা প্রকল্প এ এবং প্রকল্প বি দুটোটাই কিন্তু আমরা নিব। কারণ দেখো আমার প্রকল্প এও কিন্তু 10% থেকে বেশি, প্রকল্প বিও কিন্তু আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে কিন্তু বেশি, কিন্তু এই প্রকল্প কম। সো এইটা অলরেডি বাদ। এখন আমার গ্রহণযোগ্য কোনটা? প্রকল্প এ এবং বি। এখন যদি প্রকল্প যদি আমার স্বাধীন প্রকল্প হয় তাহলে কি হয়? আমি কিন্তু গ্রহণ করব। এখন দেখো যেহেতু প্রকল্পগুলো স্বাধীন এবং পর্যাপ্ত মূলধন যদি থাকে, ইন দ্যাট কেস আমরা এ ও বি দুটি কিন্তু গ্রহণযোগ্য হবে এবং সি বর্জনশীল হবে। আর যেহেতু প্রকল্প স্বাধীন, আমরা দেখে নিয়েছি স্বাধীন কিন্তু, এবং যদি অপর্যাপ্ত মূলধন থাকে অর্থাৎ আমার মূলধন অপর্যাপ্ত, ইন দ্যাট কেস আমরা শুধু কিন্তু এ কে গ্রহণ করবো। বেসিক্যালি আমার এ এবং বি দুটাই আমার লাভজনক। এখন
আমার কাছে যদি অধিক টাকা থাকে আমি অবশ্যই এ এবং বি নিব, কারণ প্রকল্প দুটি কিন্তু পরস্পর স্বাধীন প্রকল্প। কিন্তু দেখা গেল, দেখো আমার সেম জিনিস 15, 12, 8 এবং আমার কস্ট অফ ক্যাপিটাল 10%। সো আমার এইটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, এটা বর্জনশীল। এখন যদি আমার এইটা একটা পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, মানে ভাই একটা নিলে অন্য নিতে পারবে না, ইন দ্যাট কেস শুধুমাত্র আমরা এ কে নিব। রিজন হচ্ছিল কি, এর রেট সব থেকে বেশি 15%, যেটার বাকি দুটোর থেকে বেশি। এখন যদি আমার এইটা পর্যাপ্ত মূলধন থাকে আমার হাতে, তবুও আমি শুধুমাত্র কিন্তু এ প্রকল্প গ্রহণ করবো, কারণ কি ভাই বিসি দুটি বর্জনযোগ্য এবং এটা আবার বর্জনশীল প্রকল্প। আবার যদি আমার হাতে টাকা নাও থাকে, অপর্যাপ্ত মূল থাকে, তবুও আমরা কিন্তু শুধুমাত্র প্রকল্প এ কে গ্রহণ করব। সো আমাদের যদি প্রথম ডিসিশন ভাই এইটা কি আমার মূলধন ব্যয় অপেক্ষা বেশি কিনা, যদি বেশি হয় তাহলে আমার প্রকল্পটি লাভজনক। এখন আমার লাভজনক হলে কি হবে ভাই, এগুলো কি পরস্পর স্বাধীন নাকি বর্জনশীল, এটাও কিন্তু আমার এনশিওর করতে হবে। যদি প্রকল্প যদি স্বাধীন হয় আমরা কিন্তু অবশ্যই টাকা থাকলে যতগুলো প্রফিটেবল, মানে প্রকল্প এ বি দুটাই নিব, বাট পরস্পর বর্জনশীল প্রকল্প আমি কিন্তু সবগুলো নিতে পারবো না, আমি শুধুমাত্র নিব প্রকল্প এ এবং প্রকল্প বি।